আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে প্রচণ্ড গরম, মাথায় কি উঠেছে, শরীরটা একদম ভালো লাগতেছিল না। ভাবলাম আজকে আর দুপুরে রান্না করব না, শরীরটা অনেক খারাপ লাগতেছিল, যার কারণে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। এই করে দিনটা পার করে দিয়েছি। এখন কি করার, সন্ধ্যাবেলা তো রান্না করতেই হবে, কারণ হাজব্যান্ড আসবে অফিস থেকে, খেতে তো হবে রাতে। আমি যদি দুপুরে নাও খেয়ে থাকি, কিন্তু হাজব্যান্ডের জন্য সবসময় ভালো ভালো রান্না করতেই হবে, এটা বাধ্যতামূলক। তো যাই হোক, কী করব না করব ভেবে পাচ্ছি না। তো ফ্রিজ থেকে ট্যাংরা মাছ ছিল, একটা ট্যাংরা মাছ বের করে নিয়েছি, আর 3টা ডিম বের করে নিয়ে ভাবলাম আর একটা দেই, যেহেতু সদস্য বেশি, মানে সরি সদস্য কম, 3জন মানুষ, তো আর একটা দেই, এতে যার ভালো লাগবে সে 2টা খাবে। তো যাই হোক, ডিম আর মাছ বের করে নেওয়ার পর ভাবলাম কী দিয়ে রান্না করব। তো ফ্রিজে শুধু এই 2টা বেগুন আর কয়েকটা পটল ছিল, সেই পটল আর বেগুনগুলা বের করে নিয়ে সুন্দরভাবে ছিলে কেটে এটাকে মানে চচ্চড়ি রান্না করবো আর কি, ট্যাংরা মাছ দিয়ে হাতে মাখিয়ে। তো এই চচ্চড়িগুলো ভালো লাগে, তো লম্বা লম্বা করে এভাবে ছিলে আমি পটলগুলো কেটে নিব। এই পটল সঙ্গে দিব কিন্তু আলু। আলু না দিলে ভালো লাগে না, যে কোনো তরকারির সঙ্গে আলু কিন্তু মানানসই। আপনি আলু আর পেঁয়াজ ছাড়া কোনো কিছুই আপনি সুন্দরভাবে রান্না করতে পারবেন না, দিতেই হয়, আর না দিলে তরকারিটা একটা মানান আসে না। তো যাই হোক, আমি এই যে বেগুনগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো বেগুনগুলো সুন্দরভাবে কেটে নেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে আমি রেখে দিচ্ছি। আমি এভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো বেশ ভালো ছিল, আমাদের দেশের বাড়ির মতন বেগুনগুলা। তো মোটামুটি অনেক ভালো ছিল সে বেগুনগুলা, কিন্তু স্বাদ একটা মানে খুব একটা বাড়ির মতো না, মানে কোনো মতন আর কি, একটু একটু চলবে বাড়ির মতন। তো যাই হোক, দুপুরে আজকে রান্না করি নাই, যার কারণে রাতে অনেক কষ্ট হয়েছে, অনেক গরম ছিল রাতে, আর গোসল তো করার একটা ঝামেলা। তো যাই হোক, সুন্দরভাবে আমি আলু পটল এগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। আলুগুলো আমি এই যে এইভাবে করে কেটে নিচ্ছি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এর মধ্যে আমি লেবু একটু কেটে নিচ্ছি, লেবু আমার কাজে লাগবে। তো এই যে আমি সুন্দরভাবে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি। এখন আমি বাচ্চার বাবার জন্য শরবত বানাবো, তো যার কারণে আমি লেবুটা কেটে নিয়েছি। আর এখানে আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, সুন্দরভাবে কেটে চুলে এটাকে আমি ইয়ে করে নেব। বরাবরই আমি পেঁয়াজগুলো পানিতে ডুবিয়ে রাখি, এতে কাটার সময় চোখে পানি আসে না, চোখ ধরে না আর কি। তো আমি কিন্তু প্রচণ্ড গরমে আমি কিন্তু এমনি রান্নাঘরে থাকতে পারি না, আমার ফ্যান থাকে। জানি না অন্যান্য মা বোনেরা কীভাবে রান্না করে বা কীভাবে মানে গরমে মানে বসে। আর গ্রামে তো অনেক ভালো হয়, গ্রামে আপনার খোলা মানে কী বলে ওটা, খোলা আর কি, আগে খোলায় বাহিরেই চুলার পাড় থাকে, রান্নাবাড়ি করতে অতটা কষ্ট হয় না, কারণ খোলামেলা জায়গাতে বাতাস অলরেডি সুন্দরভাবেই চলে আসছে আর কি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ সুন্দরভাবে এভাবে কেটে মানে কেটে নিয়ে চলে আসছি। এখন আমি এই যে লেবুগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম, ধুয়ে উঠিয়ে নিলাম। আমি লেবুর শরবত বানাবো। এখানে 2টা লেবু আমি কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ মরিচগুলো কেটে নিয়েছি। আজকে কাটা ধোয়া খুবই কম, মানে এই যে শুধু পটল বেগুন আলু একটু কেটেছি চচ্চড়ি করব, যার কারণে। আর এখানে পেঁয়াজ মরিচগুলো আমি কেটে নিয়েছি, ভুনা করব। তো আজকে আমি এইরকম ডিম ভুনা আমি প্রথম খেয়েছি। আমি অনেক আপুদের চ্যানেলে আমি কিন্তু এইটা দেখেছি, কিন্তু কখনো ট্রাই করি নাই, আজকে ফার্স্ট টাইম। তো যাই হোক, ডিম ভুনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। এখন ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা যা যা প্রয়োজন আর কি, সবগুলো আমি এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মানে কি বলে গুঁড়ামরিচ, এগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দেবো বাটা মশলা। এগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এই যে তেলটাও দিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিব, কারণ বেশি তেল দিয়ে মাখালে হাতে তেলটা লেগে যায়, যার কারণে একটু মানে হাতটাও কেমন কেমন তেল চিটকে হয়। আমি সামান্য একটু তেল দিয়ে একটু সুন্দরভাবে ডলে ডলে মানে খুব ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি, একদম নরম করে মেখে নিব। তো এখন দিয়ে দিব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো দেশি, একদম দেশি ট্যাংরা মাছ। আর মাছগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়েছি। আপনাদের কাছে কালো কালো লাগতেছে হয়তো, মনে করুন মাছগুলো ধোয়া হয় না। আসলে ঢাকা শহরে সেরকম ডলাডলির কিছু পাওয়া যায় না, আর এত ছোটো মাছ মাজুনিতে নেওয়া খুবই মুশকিল। তো ডালা দিয়ে যতটুকু পরিষ্কার হয়েছে সেটাই এনাফ। তো যাই হোক, আমি পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য, আর উপর থেকে তেল ছড়িয়ে দিলাম। দিয়ে ওই পাশে আমি এটাকে বসিয়ে দিব। আর এই ডিম ভুনা করার জন্য আমি মানে এরকম মানে ছেত্রানা আর কি, মানে কি বলে প্যান ছেত্রানা, এই ধরনের একটা প্যান আমি নিয়ে নেব। তো এখানে গরম মশলা, জিরা, মানে একটা সাদা এলাচ, দারুচিনি অল্প, একটা তেজপাতা, একটু জিরা আর তেল দিয়ে এটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই পাশে তরকারির বলক চলে আসছে, সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দিলাম। আর এই যে আমার এই ঢাকনাটার
ওই কি বলে কালো যেই ধরার যেই ইয়েটা থাকে ওইটা না পড়ে যায়, ভেঙে গেছে। তো কি বলবো বলেন, ওইটার জন্য তো পুরা ঢাকনাটা তো আর বাদ দিতে পারি না, যার কারণে আমি এই ঢাকনাতেই মানে কমফোর্টেবল মনে করি। যদিও একটু সমস্যা হয় উঠাতে, ঢাকা দিতে, তো আমি কাপড়টা দিয়ে ধরলে আর সমস্যা হয় না। তো যাই হোক, এই যে এখানে ডিম ভোনার জন্য আমার ভালো করে মশলাটা আমি মানে পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ঝাল, লবণ, হলুদ, আপনার হলো বাটা মশলা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিব। তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু মানে মানে ডিমগুলো অ্যাড করবো, একদম ভাজা ভাজা করে নিব। এই যে এরকম তেল যখন আর কি চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য একদম পানি। এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে এটাকে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। আসলে এই মশলাটা যত কষাবেন ততই ভালো। আমি তেল কিন্তু খুব একটা বেশি দেই না, কিন্তু হ্যাঁ যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করি। আর এখানে দিয়ে দিলাম সেই ঝোলের জন্য পানি। আসলে ডিমটা যেহেতু এইভাবে মানে কাঁচা দিয়ে সেদ্ধ করতে হবে, যার কারণে পরিমাপ মতো একটু পানিটা দিয়ে দিলাম। মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দেওয়ার পর এটা সুন্দরভাবে ফুটে আসলে আমি এখানে এখন দিয়ে দেবো ডিম। তো এই রেসিপিটা আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক আপুদের ভিডিওতে দেখেছি, কিন্তু আমি কখনো ট্রাই করি নাই, আমার ফার্স্ট টাইম। কিন্তু সত্যি ট্রাস্ট মি, আমি এতটা খেয়ে আনন্দিত হয়েছি, মজা পেয়েছি। আর অনেক সিম্পল একটা রান্না। তো এখানে আমি সেই 4টা ডিম সুন্দরভাবে মানে একটু আলাদা আলাদা করে আমি 4 জায়গাতে 4টা ডিম দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম নাড়াচাড়া যাবে না, এভাবে ফুটতে থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। হ্যাঁ, এর আগে আমি যেই ডিমগুলো দিয়ে দিয়েছি সেখানে আমি একটু করে লবণের ছিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব, যতক্ষণ আমার মানে একটা শিরা আমি যতটুকু রাখবো ঠিক ততটুকু না আসা পর্যন্ত এটাকে এভাবে ফুটাতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে। আর ওই পাশে কিন্তু আমার পটল, বেগুন, ট্যাংরা মাছের যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, এটা আমার হওয়ার কাছাকাছি চলে আসছে। সামান্য একটু জ্বালিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নিব। আর এই যে এটাকে আবারও একটু উল্টে পাল্টে এটাকে দিচ্ছি, কারণ ওই পাশটা হয়ে গিয়েছে, আমি এই পাশটাও আর একটু ভালো করে নিব, যার কারণে একটু উল্টে পাল্টে এটাকে আমি রান্না করে নিব। তো যাই হোক, এই যে সুন্দরভাবে ওইটা ওই পাশে দিয়ে দিয়েছি, কারণ বরাবরই ওই পাশে চুলার জালটা একটু বেশি লাগে আর এ পাশে একটু কম। কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই পাশে বরাবরই যখন যেটা রান্না করি তখন সেটা আমি এটাই দিয়ে দিই। তো লবণ একটু কম হয়েছিল, যার কারণে আরও একটু লবণ দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে এটা রেখে দিয়েছি। আর এটা কিন্তু আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গিয়েছে, আমি এটাকে বেড়ে নিয়েছি, মানে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর আমার মোটামুটি 2টা রান্না কমপ্লিট। খুবই সিম্পলভাবে আজকে রাতে রান্নাটা কমপ্লিট করলাম। আসলে দুপুরে রান্না করলেও আমি দুপুরে খাই না, আমার হাজব্যান্ডের জন্য রাতের জন্য রেখে দিই, একসঙ্গে আমরা দুপুরে খাই। তো এই যে 4টা ডিমের আমার সুন্দরভাবে ডিম ভুনাটা হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সিম্পল রান্না, আমার নিত্যদিনের রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্নাঘরের খুব খারাপ অবস্থা ছিল, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বরাবরই যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেভাবে একইভাবে থাকে। তো এই যে ডাইনিংয়ে আমার খাবারগুলো রেডি আছে, ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের প্রতি যত্ন রাখুন, খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।